খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। নতুন করে আইএসএল চালানোর জন্য টেন্ডার ডেকেছে ফেডারেশন। এই টেন্ডারের শর্ত জানার পর আগ্রহী সংস্থাগুলোর তরফে 200-র বেশি প্রশ্ন করা হয়েছিল ফেডারেশনকে। সেই প্রশ্নের উত্তর না পেলে সংস্থাগুলি বিড জমা দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না। অবশেষে সব মিলিয়ে 234টি এমন প্রশ্নের জবাব দিয়েছে ফেডারেশন। এখানে জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না ক্লাবগুলোকে, বরং শুরু থেকে আইএসএল খেলা ক্লাবগুলো 10% এবং বাকি ক্লাবগুলো 20% হারে নিজেদের লভ্যাংশ দেবে প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পাওয়া সংস্থাকে। এর বাইরে কোনো অর্থ দিতে হবে না তাদের। আইএসএল নিয়ে জটিলতায় বেশ সমস্যা তৈরি হয়েছে ভারতীয় ফুটবলে। অনেক কাঠগড় পুড়িয়ে সুপার কাপ খেলতে ক্লাবগুলোকে রাজি করিয়েছে ফেডারেশন। তবে মোহামেডান স্পোর্টিং, চেন্নাই এফসির মতো কয়েকটি ক্লাব সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আবার কিছু ক্লাব 6 বিদেশি কোটা পূরণ করতে পারেনি। আসলে আইএসএল এর ভবিষ্যৎ কি হবে তা নিশ্চিত না হওয়ায় বাড়তি খরচ করতে নারাজ বহু ক্লাবই। বেঙ্গালুরু এফসির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হলেন সুনীল ছেত্রী। ক্লাব কর্তৃপক্ষ সমাজ মাধ্যমে 41 বছরের সুনীলের সঙ্গে চুক্তির কথা জানিয়েছেন। বেঙ্গালুরু এফসির অন্যতম সিনিয়র ফুটবলার সুনীল। ক্লাব ফুটবল থেকে সুনীল যে এখনই অবসর নিচ্ছেন না তা নিশ্চিত হয়ে গেল। বেঙ্গালুরুর সঙ্গে নতুন চুক্তি সেরে ফেললেন দেশের অন্যতম এই স্ট্রাইকার। সমাজ মাধ্যমে 2 মিনিটের একটি ভিডিও পোস্ট করেছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। তার শিরোনাম দেওয়া হয়েছে ছেত্রী বেঙ্গালুরু, সহজে বলতে গেলে। 2013 সাল থেকে বেঙ্গালুরু হয়ে খেলছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। মাঝে 2 বছরের জন্য মুম্বাই সিটি এফসিতে গিয়েছিলেন। 2016 সালে লোনে আবার বেঙ্গালুরুতে ফিরে আসেন। তারপর থেকে টানা এই ক্লাবের জার্সি গায়ে খেলছেন সুনীল। আইএসএলের সর্বোচ্চ গোলদাতা সুনীলের সঙ্গে কত বছরের চুক্তি করা হয়েছে তা অবশ্য জানানো হয়নি, বলা হয়নি চুক্তির টাকার অঙ্ক। তবে নতুন চুক্তিতে তিনি খুশি বলেই জানা যাচ্ছে। ক্রিকেটের ডায়েরি। দেশের জার্সিতে একদিনের বিশ্বকাপ খেলতে চান পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। বর্তমানে রঞ্জি ট্রফিতে মুম্বাই দলকে নেতৃত্ব দিচ্ছেন শার্দুল। সেখানে ছত্তিশগড়ের বিরুদ্ধে ম্যাচে ড্র হওয়ার পর শার্দুল জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলে জাতীয় দলে ফেরার একমাত্র জায়গা করে নিতে চান তিনি, আর এটাই আপাতত তার প্রধান লক্ষ্য। শার্দুল বলেন, ঘরোয়া ক্রিকেটে যত বেশি সম্ভব ম্যাচ খেলে ভালো পারফরমেন্স করতে চান। ভারতীয় দলের এই অলরাউন্ডারের মধ্যে জাতীয় দলে জায়গা পেতে গেলে তাকে ম্যাচ জেতানোর পারফরমেন্স করতেই হবে, আর তাহলেই তার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করেন। 2027 একদিনের বিশ্বকাপে যেহেতু দক্ষিণ আফ্রিকায় হবে, তাই ওখানকার পিচে অলরাউন্ডার হিসেবে 8 নম্বরে একজনকে হয়তো দরকার হতে পারে, আর সেই জায়গাকেই টার্গেট করছেন শার্দুল। একদিনের সিরিজের শেষ ম্যাচে শ্রেয়াস আয়ার চোট পাওয়ায় এমনিতেই চিন্তা বেড়েছে ভারতের। এবার আরও এক ক্রিকেটার চোট পেলেন। টি-20 সিরিজের প্রথম 3টি ম্যাচে তিনি খেলতে পারবেন না। সেই ক্রিকেটার হলেন নীতিশ কুমার রেড্ডি। এদিন প্রথম টি-20 ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় বোর্ড একটি বিবৃতি দেয়। জানানো হয়, নীতিশ প্রথম 3টি টি-20 থেকে ছিটকে গিয়েছেন। দ্বিতীয় একদিনের ম্যাচে কোয়াড্রিসেপসে চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে সেরে উঠতেই ঘাড়ে চোট পেয়েছেন, ফলে ঘাড় ঘোরাতে এবং নড়াচড়া করতে সমস্যা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল নীতিশ কুমার রেড্ডির। অস্ট্রেলিয়া একদিনের সিরিজে দুর্দান্ত ব্যাটিং উপহার পেলেন রোহিত শর্মা। আইসিসির একদিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকার শীর্ষে উঠলেন হিটম্যান। 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথমবার, সবচেয়ে বেশি 38 বছর 182 দিনে। শুভমান গিলকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 202 রান করেছেন রোহিত। প্রথম ম্যাচে 8 রানে আউট হলেও পরের দুটিতে রোহিত ছিলেন সেরা ফর্মে। এবার পেলেন আইসিসি ক্রমতালিকা শীর্ষস্থান। এশিয়া কাপের আগে পর্যন্ত ভারতের টি-20 দল ওপেন করতেন সঞ্জু স্যামসন। 3টি শতরানও করেছেন, তারপরও জায়গা গিয়েছে তার। এশিয়া কাপ থেকে ভারতের টি-20 দলে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করছেন শুভমান গিল। সঞ্জু নামছেন মিডল অর্ডারে। জায়গা হারিয়ে কি শুভমানের ওপর ক্ষুব্ধ সঞ্জু? নিজেই জবাব দিয়েছেন এই ভারতীয় ব্যাটার। তিনি বলেছেন, সত্যি বলতে আমি বিভিন্ন দলের হয়ে বিভিন্ন জায়গায় ব্যাট করেছি। ভারতীয় দলে বেশ কয়েক বছর ধরে খেলেছি। এখানেও বিভিন্ন ভূমিকা পালন করেছি। কখনো ওপেন করেছি, কখনো ফিনিশারের ভূমিকায় খেলেছি। এখন মিডল অর্ডারে। এই দলে একমাত্র ওপেনাররা নির্দিষ্ট, বাকিদের যে কোনো ম্যাচে যে কোনো জায়গায় খেলতে হতে পারে। আফগানিস্তানের দায়িত্ব ছাড়তে পারেন জোনাথন ট্রড। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের আচরণে বিরক্ত জাতীয় দলের প্রধান কোচ। যদিও তার সঙ্গে 2026 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। আফগান বোর্ডের ভূমিকায় হতাশ এবং ক্ষুব্ধ ট্রড। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটারের অভিযোগ, প্রয়োজনেও কর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায় না। জিম্বাবুয়ের কাছে ইনিংস এবং 73 রানে টেস্ট হারার পর অসন্তোষের কথা জানিয়েছেন আফগানিস্তান কোচ। তিনি বলেছেন, সবচেয়ে দুঃখের হলো টেস্ট দল নিয়ে আমি কোনো মতামতই দিতে পারিনি। এসিবির শীর্ষকর্তা বা প্রধান নির্বাচকের সঙ্গে যোগাযোগ করতেই পারিনি। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দুয়ারে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রান্ট ক্রিমার। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে দলে ডাক পেয়েছেন 39 বছর বয়সী এই লেগ স্পিনার। ক্রিমার সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন 2018 সালের মার্চে ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে। তার নেতৃত্বে বাছাইয়ে ব্যর্থ হয়ে 2019 বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। পরে ক্রিকেট থেকে বিরতি নেন তিনি। জিম্বাবুয়ে থেকে তিনি চলে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে তার স্ত্রী মেরিনা কাজ করেন উড়োজাহাজের পাইলট হিসেবে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। মরুভূমি পৃষ্ঠে ৩০০ মিটার ওপরে ভাসমান স্টেডিয়াম হবে 2034 ফুটবল বিশ্বকাপের ম্যাচ। এমনই পরিকল্পনা করেছে সৌদি আরব। প্রস্তাবিত স্টেডিয়ামের নকশা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। 2034 সালে ফুটবল বিশ্বকাপে আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে সক্রিয় সৌদি আরবের প্রশাসন। বিশ্বকাপ আয়োজন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় তারা। তারই অংশ হিসাবে মাটি থেকে 350 মিটার উপরে অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। যে স্টেডিয়ামে 46,000 দর্শক আসন থাকবে এমন ভাবে তৈরি করা হবে যাতে প্রতিটি দর্শক আসন থেকে ভালোভাবেই খেলা দেখা যায়। প্রস্তাবিত স্টেডিয়ামের নকশার একটি ছবিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সেই ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন লখনৌ সুপার জায়ান্টস এবং মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সঙ্গে তিনি লিখেছেন, আকাশে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা আধুনিক উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ। অসন্তুষ্ট মহসেন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের রোষে চাকরি হারাতে পারেন জাতীয় দলের আরও এক কোচ। চলতি মাসে মহিলা দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে দিতে পারেন নাকভি। মহিলাদের একদিনের বিশ্বকাপে প্রত্যাশা মতো খেলতে পারেনি ফাতিমা সানারা। লিগ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি তারা। পয়েন্ট তালিকায় ফাতিমারা শেষ করেছেন 7ম স্থানে। মহিলা দলের হতাশজনক পারফরমেন্সে ক্ষুব্ধ নাকভি। তিনি জানিয়েছেন, ওয়াসিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেখে ক্রিকেটে প্রত্যাবর্তন পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের। ধোনির বায়োপিক পাক স্পিনারের খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণে। 27 বছরের পাক স্পিনারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে ডাকা হয়েছে। দুবাইয়ে ভালো চাকরি ছেড়ে ক্রিকেটের স্বপ্ন বাঁচিয়ে রাখা শেষ একটা চেষ্টা করছেন উসমান তারিক। তিনি বলছেন, দলের ডাক না পাওয়ায় আমি খেলাই ছেড়ে দিয়েছিলাম। দুবাইয়ে একটি কোম্পানিতে আমি সেলসম্যান হিসেবে কাজ করছিলাম। তখন আমি ধোনির বায়োপিক দেখি। এই বায়োপিক আমাকে অনুপ্রাণিত করেছে। আমি চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরে এসে আবার ক্রিকেট শুরু করি। এবার সাইক্লিং এ এমনই এক ইভেন্ট হতে চলেছে ভারতে। আগামী বছর 19 থেকে 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে পুনে গ্র্যান্ড ট্যুর 2026। পুরুষদের এই প্রতিযোগিতায় প্রো স্টেজ, এলিট রেস পর্যায়ের আন্তর্জাতিক ইভেন্ট। ইতিমধ্যে সাইক্লিং এর আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ক্যালেন্ডারে এই ইভেন্টকে জায়গা দেওয়া হয়েছে। সাইক্লিং এর এই প্রথম এরকম বড় মাপের কোন প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে ভারত। এই ইভেন্ট থেকে পাওয়া পয়েন্ট সাইক্লিস্টদের সাহায্য করবে 2028 লস এঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে। জাতীয় সাইক্লিং ফেডারেশন এবং মহারাষ্ট্র সরকারের যৌথ উদ্যোগে হবে প্রতিযোগিতা। 5 দিন ধরে একাধিক পর্যায়ে হতে চলা এই সাইকেল রেস এদেশে খেলার উন্নতিতে সাহায্য করবে বলে আশাবাদী আয়োজকরা। ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় এখন অভিষেক শর্মা। পোশাক আশাক, কথা বলার সপ্রতিভ ভঙ্গি, এসব কিছুর জন্য অনেকদিন ধরে বেশ জনপ্রিয় ভারতীয় টি-20 দলের এই ওপেনার। আইপিএল এর মঞ্চে সফল হওয়ার পর বিপণন জগতের নজর পড়েছিল অভিষেকের ওপর। আর এশিয়া কাপের পর বিজ্ঞাপন দুনিয়ায় তাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেল। কলকাতার ডায়েরি। গোয়ায় অনুষ্ঠিত এবারকার সুপার কাপ রীতিমতো জমে উঠেছে। প্রথম ম্যাচে চেন্নাইকে হারানোর পর যতটা সুবিধাজনক অবস্থায় ছিল মোহনবাগান, এখন ঠিক ততটাই বেকায়দায় তারা। আগামীকাল সুপার কাপের ডার্বিতে তাদের যেন মরণ বাঁচন লড়াই। ড্র করলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। টুর্নামেন্টের শেষ স্তরে যাওয়ার টিকিট হাতে পেতে গেলে যেমন করেই হোক আগামীকাল হারাতে হবে ইস্টবেঙ্গলকে। অপরদিকে মোহনবাগান যে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে অস্কারের ইস্টবেঙ্গল, ম্যাচ ড্র করলেই শেষ স্তরে যাওয়ার টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এনপিএসসির বিরুদ্ধে সুপার কাপে শুরুতেই ড্র করে যে দমবন্ধ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল, সেই পরিস্থিতি এই মুহূর্তে মোহনবাগানে বলা যায় পুরোপুরি উলটপুরান। কাল ডার্বির আগে ইস্টবেঙ্গলকে অনেক ফুরফুরে অবস্থায় এনে দিল আর কেউ নয়, মোহনবাগান। ফতোরডা স্টেডিয়ামে জোস মলিনার দল টেম্পোর বিরুদ্ধে ড্র করার পর ডার্বির প্রাক মুহূর্তে যা পরিস্থিতি, তা গোল অ্যাভারেজে অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে খেলতে নামবে লাল হলুদ। যার অর্থ আগামীকাল ডার্বি ড্র হলে সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের। সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। মোহনবাগানের বিরুদ্ধে ড্র করার পর ডেম্পোর সামনেও কিন্তু সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে। যদি ডার্বি ড্র হয় আর দেখা গেল চেন্নাই এফসি কে 5 গোল দিয়েছে ডেম্পো, তাহলে কিন্তু কলকাতার কোনো দলই নয়, এই গ্রুপ থেকে শেষ চারে চলে যাবে ডেম্পো। তাই আগামীকালের সুপার কাপের ডার্বি যে একটা রুদ্ধশ্বাস লড়াই হতে চলেছে তার নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। গত বছর শ্রেয়াস আয়ারের নেতৃত্বে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই বছর নাইক বাহিনী আজিঙ্কা রহানের নেতৃত্বে প্লে অফে পৌঁছাতে পারেনি। একের পর এক ম্যাচে লজ্জাজনক হার কলকাতাকে সমালোচনার মুখে ফেলেছিল। ফলে আগামী বছর টুর্নামেন্টের আগে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্মকর্তারা। শুধুমাত্র ভেঙ্কটেশ নয়, ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে ছাঁটাই করতে চলেছে নাইট রাইডার্স। পরবর্তী আইপিএল এর আগে ডিসেম্বরে মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। এই নিলামের আগে দলে একাধিক পরিবর্তন দেখা যাবে। প্রধান কোচের পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়ে সরে দাঁড়িয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। এই বছর মেগা নিলামে 23 কোটি 75 লক্ষ টাকার বিনিময়ে ভেঙ্কটেশ আয়ারকে দলে নিয়েছিল কলকাতা।
কিন্তু এই তারকা ব্যাটসম্যান টুর্নামেন্টের দলকে সাহায্য করতে পারেনি। ধারাবাহিক ব্যর্থ হয়ে ব্যাটিং অর্ডারকে চাপের মুখে ফেলে দিয়েছিল। 11 ম্যাচে তার ব্যাট থেকে ছিল মাত্র 142 রান। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।